আমার আজকে এখানে কারেন্টের প্রচুর প্রবলেম করতেছে, বুঝছেন? জি ভাই। আমার এই মুহূর্তে ল্যাপটপের চার্জ খুবই কম। তো আপনারা মিটিং এর সাথে কানেক্টেড থাকেন। আহ, আমার এটা আরো কিছুক্ষণ, প্রায় যদি 15-20 মিনিটের মতো চার্জ নেয় আর একটু, তাহলে মোটামুটি এই মুহূর্তে কারেন্ট আছে, কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, বুঝতে পারছেন? তো আপনারা মিটিং এর সাথে কানেক্টেড থাকেন। আমি 10 মিনিট পরে ইয়ে করতেছি। আমি 10 মিনিটের মধ্যে দেখি কারেন্ট আর কোনো ইয়ে হয় কিনা, নইলে হয়তো মোবাইলে আমাকে ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। এই আর কি। তো আপনার মিটিং এর সাথে কানেক্টেড থাকে? আলহামদুলিল্লাহ ভালো। এখন আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা সবার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা সবার? গত কয়েকদিন কি কি করলেন সবাই? ল্যাপটপ ঠিক করতে একটু সময় দিকে থাকা ভাই। আচ্ছা, এখন ঠিক হয়েছে পুরোপুরি? না, ওইভাবে ল্যাপটপের ব্যাটারি পাইলাম না, পরে নর্মালি একটু চলানোর মতো ব্যবস্থা করছি আর কি। আচ্ছা, মানে ডাইরেক্ট লাইন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা তো এটা তো আরেক সমস্যা, কারেন্ট চলে গেলে তো শেষ। ওই রকমই চলতেছে আর কি ভাই, মানে কিছুই পাওয়া যায় না, অনেক অবস্থা। এই একটু বেশি পুরান মডেল মনে হয় না? অনেক আগের ভাই, এটা 7 বছর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যদি সম্ভব হয় তাহলে সুইচ করে ফেলাটা ভালো হবে মেবি, এই আর কি। আচ্ছা, তো দেখি কে কি কাজ করছেন, দেখানো যাবে সবাই? জি ভাইয়া দেখানো যাবে। একজন 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 করে দেখেন তো সবাই। হ্যাঁ, ফ্লাইট ডিজাইন করছে। হ্যাঁ, okay. ভালো হয়েছে। এখন ভাই জুম করে করে সময় নিয়ে করছি, তো কর্নার গুলো মিলছে ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দুইটাই করছি ভাই। আচ্ছা, ফুড ফ্লায়ার করেন নাই? 3 দিন সময় পেয়েছেন, 3 দিন ধরে শুধু এই দুইটা করছেন? আপনার তো শাস্তি হওয়া দরকার। ভাই আমার এই পরীক্ষা ছিল তো ভার্সিটির, এর জন্য এই দুইটা করছি। আর ও আমার আচ্ছা এক ফ্রেন্ড আচ্ছা। একটা ওয়েবসাইট খুলছে, তো ওটার জন্য একটা এমনি কভার পিক বানাইতে তো বলছিল, তো এটার জন্য একটা নরমাল ডিজাইন করছে এটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো। উম, এটা ভালো হয়েছে, তবে এই ইয়েগুলোতে, আইকন গুলোতে আপনি স্ট্রোক, ব্ল্যাক স্ট্রোক কেন দিয়েছেন? ওইটা ভাইয়া ও আমাকে একটা স্যাম্পল দিছিল, তো ওইটা আর কি দেখাচ্ছে যে মানে এগুলো তার আর কি ঝুলে। তার এরকমই পছন্দ না, চলতেছে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আহ, ইয়েগুলোতে যে ব্ল্যাক স্ট্রোক দিচ্ছেন ওটা কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে। ব্ল্যাক স্ট্রোকটা না দিলে ইভেন যে নীল শেপটা দিচ্ছেন আপনি, এটা তো যে ব্ল্যাক স্ট্রোকটা আছে, হ্যাঁ ব্ল্যাক স্ট্রোক গুলো কেটে দেন আপনি। ওই যে এই বাম পাশে আপনি সবগুলা সিলেক্ট অল দেন আপনি, বা একটা একটা করে সিলেক্ট অল দেন। এই যে দেখছেন এখন হচ্ছে লোকেশন আইকনটা, না আপনি ব্যাপারটা বুঝেন নাই, আপনি স্ট্রোক গুলো নো করে দিন। হ্যাঁ, ক্লিক করেন, এই সবগুলো একসঙ্গে ক্লিক করেন। এখন ওই যে বাম পাশে দেখেন এই যে কালারের যে ইয়েটা আছে না, ওখান থেকে আহ এটা না, মানে সবকিছু একসঙ্গে। সব স্টক গুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব স্ট্রোক গুলো নো করে দিন। হয়েছে ভাইয়া? না, এখনো তো হয়নি, এখনো তো স্ট্রোক গুলো আছে। হ্যাঁ, স্ট্রোক তো আচ্ছা ভাই, অনেক আমি জায়গায় আছে। পরে সময় নেই ভালোভাবে করবো না, মানে আপনি এটাই এমনি করছি আজকে। জাস্ট স্ট্রোক গুলো নো করে দিলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা ভাই। আপনি স্ট্রোক দেখতে পাচ্ছেন না? এই যে ভাই ওই যে কালার প্যানেলের ওই জায়গায় একটু স্ট্রোক অন করা, তো অফ করে দিলে হবো। দাঁড়ান। ভাইয়া হুম, জি বলুন। এই জুম মিটিং এর পাসওয়ার্ডটা 494990 না? জি জি। তো ঢুকতে পারতেছি না কেন আজকে পিসি দিয়ে? পিসিটা রিসেট, বারবার পিসি হ্যাঁ বারবার। বারবার হচ্ছে দেখাইতেছে, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইতেছে।
ভুল যেটা তো ওই জন্য ভুল দিব, হয়তো ভুল। না 494990 তো দিছি পাসওয়ার্ড। আপনি ইয়ে করেন, পিসিটা তো গেলে একবার রিস্টার্ট করেন, যদি ঠিকঠাক করে দেখেন। আর না হয় আপনার খুব সম্ভবত কিবোর্ডের সুইচে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতেছি। দেখেন তো ওই যে আপনি কিবোর্ডে কি নাম্বারের সেকশন দুইটা আছে না একটাই? ভাইয়া দুইটা নাম্বার সেকশন। দুইটাতে দুইবার আলাদা আলাদা করে ট্রাই করে দেখেন। আর আচ্ছা ঠিক আছে। খেয়াল করেন যে ছয় ডিজিটের মানে পাসওয়ার্ড যে ছয় ডিজিট, তো ছয় হ্যাঁ ক্যারেক্টার ক্লিক হচ্ছে কিনা। 6 ক্যারেক্টার ক্লিক হলে 6টা বৃত্ত উঠবে, ওটা একটু হিসাব করে দেখেন। যদি দুই একটা আচ্ছা কম উঠে তাহলে বুঝবেন যে আপনার হচ্ছে সুইচের প্রবলেম বা প্রেস হয়নি ঠিক মতো। ওটা আচ্ছা চেক ঠিক করেন আছে। আপনি। ভাইয়া আমি ওই ফটোশপে একটা ওই কার্টুনের মতো বানানোর চেষ্টা করছিলাম, ওটা কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো একদম। আমি আপনাকে ওই যে এই মেরাজুল ইসলাম না, জি একটু ভাইয়া। এই যে আমি বলছিলাম আপনাকে এখান থেকে জাস্ট শেপ গুলো সিলেক্ট করে করে এগুলো স্ট্রোক গুলোকে নো করে দেওয়া আছে। ও আচ্ছা এই যে ভাইয়া। এটা তো স্ট্রোক, এই যে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? আবার এই জিনিস হ্যাঁ ভাইয়া। এখান থেকেও আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে? আপনাকে আমি এটা নো করতে বলছিলাম আর কি। আচ্ছা ভাইয়া। হুম হুম। দেন এবার আরেকজন দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি কিচ্ছু করতে পারি নাই, আমার ল্যাপটপটা একদম পুরাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো মানে ওটা এখন ভাই আপাতত দিয়ে আসছি, দেখা যাক আজকে কালকের মধ্যে দিতে চাইছে, মানে লাস্ট পর্যন্ত ফটোশপ ওপেন করলে বন্ধ হয়ে যাইতেছে। অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তারপরেও। আবার কালকে দিয়ে আসছি যে এটা আপাতত কিছু কইরা ঠিক করা যায় কিনা, ঈদের পরে হয়তো বা একটা ল্যাপটপ কিনবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আগে এটা ফিক্স করেন। যদি ওদিকে ভাইয়া আপনাদের ওখানে যদি ভালো ল্যাপটপের কোনো দোকান না থাকে, একটু কষ্ট করে হলে আমার মনে হয় এই ঢাকাতে পরিচিত কোথাও বা ভালো কোথাও দেখায়। হ্যাঁ ভাইয়া, ঢাকা থেকে কিনবো, ওইখানে যায় না নিয়ে না, আসবো। ল্যাপটপ ইভেন্ট ঠিক করানোর জন্য আমি এখনো ঢাকা প্রেফার করি। ঢাকা তো ভাই এখন আমার যাওয়া পসিবল না, সেই জন্য আমি টাঙ্গাইলে ঠিক করাইতেছি। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি, কারণ আপাতত লোকাল। কালকে দিয়ে আসছি, বললো যে 2 দিন লাগবে, আজকে কালকে গেলে আমি দেখতে পারবো যে ওটা চালাতে পারবো কিনা, মানে আমি যেন কোর্সটা অন্তত কমপ্লিট করতে পারি। হুম হুম হুম। না, লোকাল সবগুলো আসলে তো ইয়ে হয় না, ভালো হয় না। আমাদের এদিকেও সেম। অ্যাডভান্স কাজের জন্য, অ্যাডভান্স কাজ কি ল্যাপটপের জন্য ভালো কোনো রিপেয়ার শপ এখানে আমাদের এখানেও নাই, মানে ঢাকা ছাড়া। ভাইয়া টাঙ্গাইলে আসলে রিপেয়ারের জন্য ভালো না, আর সেলের জন্য ভালো না। এর জন্য হ্যাঁ, ভালো না। ভালো তো সব টাঙ্গাইলে। সেটাই, হ্যাঁ, এটা আসলে মানে শুধু টাঙ্গাইল না, এটা আসলে মোটামুটি সারা দেশে প্রায় সব জায়গাতে। ধরেন যেসব ইয়েগুলোতে হচ্ছে টেক ইন্ডাস্ট্রি বা আহ, ইয়ে বেশি, মানে ধরেন ধরেন সিলেটে আবার সম্ভবত আপনি ভালো পাবেন, কারণ সিলেট তো এমনিতে মোটামুটি আহ, শাহজালাল ভার্সিটির মোটামুটি আহ, ভালো ভালো স্টুডেন্টরা সবাই ওখানে এখন কম্পিউটার ইউজ করে, তো ওখানে ভালো রিপেয়ার শপ আছে। আর আপাতত চিটাগাং ভাই যেটুকু ঠিক করছিলাম মোটামুটি ওপেন হয়েছে, কাজ করব বলতে ফটোশপ ওপেন করি তখনই বন্ধ হয়ে যায়। তো 2-3 বার এরকম হইলো, পরে আবার দোকানে দিয়ে আসছি যে এটা আপাতত ঠিক করে দিতে। হুম 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 হুম। ভাই আমি এটা করছিলাম, এই এই হ্যাঁ ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, পরে এগুলা আবার ওয়াটারমার্ক ছিল, ওয়াটারমার্ক রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, পরে একটু কমিক বুক টাইপ এডিট করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে। এটা কি ইমেজ ছিল? আগে কেমন ছিল এটা? আগে দেখাইবে। এটা কি আগে এটা কি একটা ইমেজ না দুটো ইমেজ? না, এটা ভাই দুইটা আলাদা ইমেজ। এটা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে এটা। আর এই যে এইটা ছিল, এটা হলো ওয়াটারমার্ক রিমুভ করার পরে এরকম হয়েছে। হুম হুম হুম। আসলে ইমেজ নাই, যেটা ব্যাকগ্রাউন্ড ভাইয়া রিমুভ করছিল। আমাদের কোর্সটা কি ঈদের আগে শেষ হবে নাকি ঈদের পরে শেষ হবে? না, ঈদের পর লাগবে, ঈদের আগে শেষ হবে বলে মনে হয় না, কারণ এখনো তো প্রায় 22টার মতো ক্লাস আছে। ঈদের আগে তো আর 22টা ক্লাস সম্ভব হবে না। ভাই ঈদের আগে বন্ধ দিয়ে দিবেন না 3-4 দিন আগে নাকি? হ্যাঁ না, ঈদের বন্ধ তো পাবেন।
ঈদের আগে পরে মিলে হয়তো 4-5 দিন বন্ধ থাকতে পারে। আচ্ছা সেটা আসুক, আসলে ইনশাল্লাহ তখন দেখা যাবে। আর এখনো তো আচ্ছা ঈদ হয় 31শে জুলাই হবে বা 1 তারিখ হবে মনে হয়, না এরকম একটা সম্ভাবনা আছে। 1-2 তারিখের মধ্যে হবে। না 2 তারিখ যাবে না মনে হয়। ভাইয়া 1 তারিখের মধ্যে। 1 তারিখ হবে অথবা ভাইয়া জি জি বলুন। স্ক্রিন শেয়ার করতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ভাইয়া একটা, এটা হুম হুম হুম। তারপরে এই যে একটা ভাইয়া, ওই যে মাঝখানে যে এই যে এইটা দিতে পারি নাই ভাইয়া, এটা একটু দেখাই দিয়ে। আর হচ্ছে সমস্যা হচ্ছে যে কালার গুলা ভাইয়া, কালার গ্রেডিয়েন্ট গুলা ইউজ করতে পারি না ভালোভাবে। হুম হুম। আপু আপনার তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ হুম হুম তারপরে এই যে ভাইয়া একটা, হুম হুম। আপনি তো আরেকটা হচ্ছে এই যে ভাইয়া আপাতত একটা, আপনি তো ফিনিশিং তো এই যে ভাইয়া এটার না, আপনার ডিজাইন কনসেপ্ট কাজ সব ঠিক আছে, কিন্তু ফিনিশিং তো খুবই খারাপ হলো। এই জিনিসটা কিভাবে ইমপ্রুভ করবেন? ভাইয়া এই যে এইটা যেমন হচ্ছে এই যে এখানে যে ছবিটা দিছে এটা ভাইয়া পারি নাই। আপনি তো সবগুলো কিছু স্কুইজ করে ফেলছেন, রেশিও নষ্ট করে ফেলছেন না সবগুলোর, এই যে দেখেন জি আপনি তো স্কুইজ করে ফেলছেন সব ডিজাইন, সবগুলার যে ইকুইপমেন্ট ইভেন টেক্সট যা যা কিছু আপনি ইউজ করছেন সব আপনি হচ্ছে স্কুইজ করে ফেলছেন আর রেশিও নষ্ট করে ফেলছেন, বুঝতে পারছেন আপনি? ও আচ্ছা, এটা তো খুবই খারাপ অবস্থা। এটা কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন? কিভাবে করবো ভাইয়া তাহলে? আপনি বাকিদের গুলো দেখেন, ওনাদের তো এরকম সমস্যা হচ্ছে না। এটা তো খুব মেজর একটা প্রবলেম, এটা তো যত দ্রুত সম্ভব আপনাকে এটা ফিক্স করা বেশি দরকার। বেশি প্র্যাকটিস করলে এই হবে। ভাইয়া প্র্যাকটিস করতে করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ। সময়ই পাই না তাই। প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো কোন এই যে জায়গায় ভুল দেখেন হচ্ছে। আমি জি ভাইয়া। আমি এখান থেকে দেখেন জুম করা ছাড়াই খালি চোখেই দেখা যাচ্ছে যে আপনার শেপ গুলো পারফেক্টলি প্রত্যেক জায়গায় বসে নাই, ঠিক আছে? হুম। ব্যাকগ্রাউন্ড হুম পারফেক্টলি বসে নাই। তারপরে আপনি টেক্সটাতে অ্যালাইনমেন্টের সমস্যা আপু। সবকিছু মানে ওভারঅল ফিনিশিং এ আপনার সমস্যা। দেখেন আপনার আইকন গুলো স্কুইজ করে ফেলছেন, অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট তো আছেই, কোনোটার স্পেসিফিং কোনোটার সাথে মিল নাই। আপনি যথেষ্ট টাইম দেন নাই মাসুদ এগুলোর পিছনে, একটু কম সময় নিয়ে করছেন আর কি আপনি। আর একটু টাইম নিয়ে যদি এইসব জিনিসগুলো করে করতেন তাহলে আর এরকম প্রবলেম গুলো হতো না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর সমস্যা, এটা যত দ্রুত সম্ভব ফিক্স করেন। আপনার এখন প্রথম কাজ হচ্ছে আপনি যে ডিজাইন গুলো করছেন, আপনার আজকের বাড়ি কাজ হবে, আপনি সেই জিনিসগুলো ফিনিশিং গুলো ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। অ্যালাইনমেন্ট সহ ঠিক জি করে, প্লেসমেন্ট সহ ঠিক করে। এই যে আপনার লোগোটা এখানে বেশি উপরে উঠে গেছে, এটা একদম বরাবর মাঝখানে হবে। অ্যালাইনমেন্ট টুল ইউজ করে এগুলো সবগুলো ঠিকঠাক মতো অ্যালাইন করবেন। ব্যাকগ্রাউন্ড একদম গ্রিডের সঙ্গে জুম করে করে আপনি প্রত্যেকটা এলিমেন্ট ও আচ্ছা, সবগুলো জি ভাইয়া বুঝতে পারছি। আপনি যেখানে কয়টা করছেন আপনি দেখি সবগুলো দেখেন তো। এই যে ভাইয়া একটা, হুম এটা দুইটা, হুম হুম, এইটা একটা, তিনটা, 3 4 এই চারটা, 5 এই যে 6 পাঁচটা, হুম এই যে ছয়টা, হুম হুম। এরপরে এরপর আরো দিয়ে একটা আছে দেখেন। আছে। না ভাই এইটাই তো, আচ্ছা এটা তো এর আগেও ছিল। আচ্ছা, তো ওই যে অ্যারো চিহ্ন একটা আছে, ওটাতে ক্লিক করেন তো একটু। কোথায় ভাইয়া? হ্যাঁ এই ট্যাবের পাশে, এই ট্যাবটার ডান পাশে। হ্যাঁ এই যেখানে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া একটা কাজ করা যায়, মানে আপু যে ডিজাইন করছে আমিও সেম একটা ডিজাইন করতেছিলাম, তো আমি দেখাই দিলে মনে হয় আপু হেল্প হইতো নাকি? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখাই দিয়েন একটু, জি ভাই, অসুবিধা নাই এটা তো। দেখা দিলে আমাদের জন্য ভালো হ্যাঁ। হয়। মানে আমরা অনেক কিছু পারি না তো, ওটা কাজ করতে গেলে খালি ঠিকই যায়। জি ভাইয়া, এর জন্য আর হচ্ছে আরো মলি আপু সময়ও লাগে। একটা প্রশ্ন করছিল আমার তো ফেসবুকে। অনেক ভুল। না ওটা না, মনে করেন আপনি মেসেজে জিজ্ঞেস করছেন যে ডিজাইন কিভাবে কপি করে, ওটা যদি আপনার মেসেজে বলতে যায় হ্যাঁ, মেসেজে তো এত বলা যায় না, তো আপনি যদি যেগুলা করেন ওগুলো যদি দিয়ে দেন মেসেঞ্জারে, তাইলে আমি একটু দেখে দেখে আমি কাজ করতে পারি। আপনি নিজেও ভালো রেফারেন্স পাই না তো গার্ড মানে আপনি যেভাবে করেন এখন তো সবাই শিখতেছি, তারপরেও সহজ ভাবে দেখাই দিলে ওটা একটু ভালো হয়। গুগলে শুধু সার্চ দিবেন। ভাইয়া গুগলে সার্চ দিলে দেখা যায় একটা ভিডিও অনেক বড় 40 মিনিট, কাজ অর্ধেক করতে যাই তখন আবার বেবি কান্না করে বা বাসায় সমস্যা হয়,
এর জন্য হলো আমাদের না প্রবলেম এত না বেশি। না আপনারা করবেন হচ্ছে এই প্রত্যেকটা, যদি আপনি যে ধরেন আপনি কোনো একটা কাজ আপনি শিখবেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন দেখেন, ইউটিউব থেকে বা গুগল থেকে যদি শিখবেন তাহলে দেখেন হচ্ছে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবেন, ঠিক আছে। জি ভাইয়া, আমি তো শুধু এই কয়দিন শুধু বিজনেস কার্ডই প্র্যাকটিস করছি, আর অন্য আচ্ছা, কোনোটাই প্র্যাকটিস করি নাই। তারপরে বিজনেস কার্ডটা ভালোভাবে বানাইতে পারিনি। ডিজাইন ঠিক আছে। তো এখন আপনি এটা লিখে কোথায় সার্চ করবেন? ভাইয়া আমি স্টপ করব। হ্যাঁ, স্টপ করলে করতে পারবেন। ও আচ্ছা, আপনারা কি আমার সরি 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 আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতেছেন না, আমাকে জানানোর কথা। তো দেখেন, ধরেন আমরা এখানে আসলাম, ঠিক আছে, ইউটিউবে আসলাম, আসার পরে দেখেন এখানে এই যে ব্লগ, ওকে, বিজনেস কার্ড ডিজাইন ইন ইলাস্ট্রেটর, ঠিক আছে। Okay. এখন দেখেন এখানে 26 মিনিটের একটা ভিডিও আছে, 11 মিনিট আছে, এখানে 1 ঘন্টা 5 মিনিট আছে, 8 মিনিট আছে, ঠিক আছে, বিভিন্ন মেয়াদের। এখন আপনি হচ্ছে দ্রুততম শিখবেন, তাই না? তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে কুইক বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর, ঠিক আছে। এখানে কুইক দিলে তখন আপনাকে এই যে দেখেন এখন ছোট ছোট ভিডিওগুলো শো করছে, দেখেন এতক্ষণ 5 মিনিট, আর এখন 5 মিনিটের একটা চলে আসছে, ঠিক আছে, 12 মিনিটের দেখছেন দেখছেন এখন আর ওই 1 ঘন্টা 1 ঘন্টার গুলো এখনো শো করতেছে না। হ্যাঁ আছে দুই একটা, মাঝে মাঝে 28 মিনিটের আছে। তো যদি এনাফ সময় থাকে তাহলে এগুলো দেখবেন, আর এগুলো এনাফ সময় না থাকলে প্রত্যেকটা টাস্ক, এবার যদি সেটা যদি ইয়েও হয়, যেমন ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল হয়, কুইক কি হয় কুইক ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটো, ঠিক আছে। ভাইয়া স্ক্রিনটা পরে আসতেছে ভাইয়া দাও। আচ্ছা, এখন কি অবস্থা, এখন আসতেছে? জি ভাইয়া। হুম হুম। তো দেখেন এটা হচ্ছে হ্যাঁ, এই কুইক, দেখুন। হ্যাঁ আপনার আপনার হচ্ছে কুইক বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফান, কুইক অথবা ফটোশপ কুইক, কুইক বা ফাস্ট, ঠিক আছে, ফাস্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে একদম যে ছোট ছোট বিষয়গুলো, এই যে এটা মাত্র 1 মিনিট 37 সেকেন্ড, দেখছেন এই ভিডিওটা, দেখছেন। আপনার এভাবে হচ্ছে ছোট ভিডিও যেগুলো আগে সেগুলো দেখবেন, পরবর্তীতে যখন আপনাদের হচ্ছে সময় হবে ইনাফ সময়, তখন আপনারা বড় বড় ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক ঠিক আছে। আছে ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যালো এবার, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জি ভাই, অর্ডারটা খালি। হ্যাঁ হ্যাঁ জি দেখেন, এক সেকেন্ড, ভাইয়া দেখতেছেন? না এখনো দেখতেছি না, এক second। হুম হুম হ্যাঁ, এখন দেখতেছি, দেখান তো। এই যে ভাইয়া, ফায়ার ডিজাইন, ফায়ার একটা লেটার হেড করছে, ফ্লায়ার ডিজাইনের আর একটা করছে, একটা এই যে লোগো কপি করছে, হুম হুম আর একটা লোগো বানাইছি। হুম হুম, এই দেখে দেখে এইটা। আচ্ছা ঠিক আছে, এটাই করছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হুম, ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা
আচ্ছা ভাইয়া হুম স্ক্যান হুম কি করবো? হুম 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 স্টপ শেয়ার স্টপ করো। হুম 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 করতে পারেন, সমস্যা নেই। আর কেউ দেখাবেন? আচ্ছা, আজকে দেখালো, পরে দেখেন কেমন। হ্যাঁ ভাইয়া, হুম হুম হ্যাঁ ভাইয়া, আমি একটা আমরা দেখাই। আচ্ছা, হ্যাঁ দেখেন। এই যে ভাই আমি দুইটা ফায়ার করছি। ওকে। এই যে ভাই দুইটা ফ্লায়ার, হুম হুম আর ভাইয়া তিনটার লোগো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো আছে। হুম হুম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ইয়েতে যাই আজকে। হুম, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? হ্যালো, ফায়ার ডিজাইন দেখাচ্ছে ফায়ার ভাই। ডিজাইন। ফ্লায়ার ডিজাইন দেখছিলাম না? আচ্ছা আচ্ছা। আমি আপনাদের একটা জিনিস, হ্যালো, হ্যাঁ ভাইয়া। হুম 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 এখন শুনতেছেন সবাই আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া। কি ভাইয়া? আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাইছিলাম। আচ্ছা, দেখে যেটা পরে দেখে আপনাদেরকে। আচ্ছা, তো কত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন দেখছিলাম না? জি ভাইয়া। জি ভাইয়া। আজকে আপনাদেরকে গত ক্লাসে আরেকটা ফ্লায়ার দেখাইতাম, আমি আপনাদেরকে পরে তো দেখাতে পারিনি। ইলাস্ট্রেটরের ফুড ফ্লায়ার দেখাতে চাইছিলাম। জি ভাইয়া। আচ্ছা, সেটা কি এখন আগে দেখাই দেবো? আহ, নাকি আগে আজকে নতুন আজকে ট্রাইপড ব্রোশিওরটা দেখাই দেবো? ভাইয়া নাকি আগে ওটা, হ্যাঁ জি বলুন। ওই একটা লেটার মধ্যে লেখার মধ্যে আপনার যে একটা ইমেজ দিয়া হুম দিতে চাইছিলাম ভাইয়া, ওই কি বলে ক্লিপিং মার্ক দিতে পারলাম না ভাইয়া। দেখেন আচ্ছা আচ্ছা, কি এটা বলেন তো আবার কি হয়েছে সমস্যা? লেখার মধ্যে যে কোনো একটা লেখাতে আপনার ইমেজ দিয়ে ক্লিপিং মার্ক। আচ্ছা, একটু এক্সাম্পল দেখাইতে পারবেন? আমি আসলে বুঝতেছি না লেখার মধ্যে ক্লিপিং কারণ মার্ক। ভাইয়া ফ্লায়ার লেখেন, একটা ফ্লায়ার মানে লেখাটা লেখেন ফ্লায়ার বা টেক্সট একটা মানে যে কোনো একটা লেখা, হ্যাঁ লিখলাম, ফ্লায়ার লিখলাম। এই 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 অক্ষরগুলোর মধ্যে একটা ইমেজ দেবো আমি, ইমেজ দিয়ে ক্লিপিং মার্কস করবো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ও বুঝতে এটার পারছেন ভাইয়া? হ্যাঁ, এটার জন্য আপনাকে আগে এটা ইয়ে করতে হবে, এটা ভেঙে ফেলতে হবে। আউটলাইন করে নিতে হবে কি নাকি এক্সপান্ড করে নিতে হবে? আগে আমরা দেখি আউটলাইন করলে হয় কিনা, আমি সেটা দেখি।
যে কোনো একটা ইমেজ দেন দেখি। আচ্ছা, হয়নি। এইভাবে হয়ে যায়, সেটাই বললাম না, কিন্তু ইয়ে করতে পারলাম না। হুম, হুম। লেখাটা নিচে রাখলে হবে না ভাইয়া? ছবিটা এমবেডেড করে নিলে হয়তো সুবিধা হতো। না না না, লেখা নিচে দিলে কেন হবে? এটা তো ইলাস্ট্রেটর তো হচ্ছে শেপ উপরে থাকবে। ভাই ছবিটা এমবেডেড করলে কি হবো দেখেন তো। ছবিটা এমবেডেড বলতে? এই যে ছবিতে ক্লিক করলে উপরে দেখেন একটা অপশন আছে এমবেডেড, ওই যে ফটোশপ যেমন করতাম না প্লেস এমবেডেড, ওই রকমই আর কি। ছবিতে ক্লিক করলে তাহলে আপনার এই ক্রস চিহ্নটা আর আসবো না, তাহলে এই ডিজাইনের একটা পার্ট হয়ে যাবে এমবেড করলে। এখানে তো এমবেড তো পাচ্ছি না। আপনি ছবিতে একবার ক্লিক করেন উপরে দেখবেন পরে সিলেকশন টুল সিলেক্ট থাকলে পরে অপশন আসে উপরে ছবিটা আসলে। হ্যাঁ ওই যে দেখেন উপরে এমবেড। হ্যাঁ, এমবেড করছি, করার পরে দেখি না, হচ্ছে না। এখানে সিঙ্গেল ক্যারেক্টার হচ্ছে। আচ্ছা, এটা আমি দেখাই দেবো কেমন আপনাদেরকে। হুম সবগুলা ভাই একত্রে ধরে এখন দেখেন তো ভাই, এখন আনগ্রুপ করা আছে। হুম হুম। সবগুলো তো সিঙ্গেল এখন সিঙ্গেল, হ্যাঁ সবগুলো সিঙ্গেল সিঙ্গেল করে করা যাবে। প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল করে আপনি ইয়ে করতে পারেন। আনগ্রুপ করে এখন সবগুলো একত্রে ধরে হবে না, দেখেন তো ভাইয়া। না, আনগ্রুপ করলে আনগ্রুপ করার পরে না, এখন সবগুলো একত্রে ধরে। না হবে না। কেন? হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখায়, এই মেসেজটাই দেখায়। হ্যাঁ হয়তো পাথ হিসেবে না, এই জন্য এটা সিলেক্ট হয় না। Bound shape. আচ্ছা, না এটা তো আহ, এখানে। আচ্ছা, এটা টেক্সটে ভাঙার দরকার নাই। আমরা শুধুই জটিলতা দিয়ে গেছি, টেক্সটকে ভাঙার কিছু নেই। জাস্ট এই যে এখানে ওরা কিন্তু বলেই দিচ্ছে, ঠিক আছে? আপনি জাস্ট টেক্সটটা টেক্সটের মতোই থাকবে। আপনি জাস্ট টেক্সটের নিচে, তারপর টেক্সটের উপরে থাকবে, টেক্সটের নিচে জাস্ট একটা ইমেজ দিয়ে এরপর এটাকে মেক ক্লিপিং নট করে দিবেন, কেমন? আর আবার কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমি যখন ব্রাইটনেস করাই, তখন ব্রাইটনেস কমাই, তখন আপনাদের ডিসপ্লেতেও কি ব্রাইটনেস কমে যায়? জি আমাদের ডিসপ্লেতে কমে না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে, সমস্যা নেই। আমার আবার কারেন্ট চলে গেছে। তো দেখাতে থাকে, সমস্যা নেই, যা দেখেন। আর দেখেন ডাইরেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছেন সবাই? না ভাইয়া, এটা একটু বুঝান, আমারও সমস্যা এটাতে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আপনি হচ্ছে না, একটা ধরেন একটা টেক্সটটা ইমেজ দিবেন, ঠিক আছে? যেমন ধরেন দেখেন, উম,
বার্গারের ছবি এটা, ঠিক আছে? আপনি হয়তো কোথাও একটা লিখবেন, বার্গার লিখবেন, ঠিক আছে? তো বার্গার লেখার জন্য আপনি কি করলেন, এখান থেকে বি, আপনি হচ্ছে হয়তো কোথাও বার্গার লিখবেন, তো বার্গারের যে বির মধ্যে আপনি কি করবেন, একটা বার্গারের ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে। তো আহ, তো এটা কিভাবে করবেন, এখানে হচ্ছে প্রথম আপনি টেক্সটটা লিখবেন, যে টেক্সটটা দিবেন আপনি, এরপর সেখানে ছবিটা প্রেস করবেন, লিংক হয়ে আসবে, লিংক থেকে টিকটা উঠে দেবেন, দেওয়ার পরে এই, তো এই ছবিটা কি করবেন, পেছনে নিয়ে যাবেন, অথবা যে টেক্সটটা আপনি এটাতে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন সেটাকে উপরে নিয়ে আসবেন, ঠিক আছে? এই তো হইলো, ঠিক আছে? তার একটু বড় করে দেই। হ্যাঁ, ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, জাস্ট এই দুইটা একসঙ্গে সিলেক্ট করে এই যে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। এখন দেখছেন এই যে বার্গারের ছবিটা বির মধ্যে হয়ে গেছে, মানে হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে র্যাপিং করা বলে, যেটা আর কি। ধরেন আমাদের এরকম বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন এই গিফট বক্সকে যেরকম র্যাপিং করে তো মোড়ায় দেই, এটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে বি কে সে কি করছে, ওই যে ছবিটা আমরা দিতে চাচ্ছি ওই ছবিটা দিয়ে সে মোড়ায় দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, জি। হ্যাঁ ভাইয়া, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো হ্যাঁ হ্যাঁ যেমন ফটোশপে আমরা ছবিটা পরবর্তীতে মানে ক্লিপিং ম্যাচ করার পরে ছবি বা উপরে শেপ যে কোনোটা ছোট বড় করতে পারছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু ইলিস্ট্রেটর কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ যায় তো। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি, আচ্ছা এখানে এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি বি, দেখেন আমি হচ্ছে ও এই যে বি হ্যাঁ হ্যাঁ দেখছেন, ভাইয়া, এই হ্যাঁ দেখছেন ভাইয়া, এই যে ছবিটা কিন্তু নড়তেছে না, কিন্তু যেটা ডাইরেক্ট সিলেকশন টুল হ্যাঁ। দিয়ে যেটা আমি তাহলে পুরোটা বিটা সিলেক্ট বিটা করি, ভাইয়া লক করেন তো। এই যে আমি বিটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এই যে এখন হচ্ছে হ্যাঁ ছবিটা নড়ে, দেখছেন? দেখছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আবার যখন আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে, সরি, কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম, এখন দুইটা যদি আমি একসঙ্গে মুভ করতে হয়, জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দুইটা একসঙ্গে মুভ হবে। আর আলাদা আলাদা করতে চাইলে এই যে ক্লিক করতাম, এখন এটাতে ক্লিক করলে বিটা নড়তেছে, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। না এখনো দুইটাই নড়তেছে, দাঁড়ান। আচ্ছা, বুঝতে পারছেন তো না এটা? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি একটা ফুড ফ্লায়ারের ডিজাইন দেখাই, ওইরকম ডিজাইন একটু দেখাই দিবেন, যেহেতু ফুড ফ্লায়ার দেখাইতে চাইছেন আজকে। হুম হুম না, ফুড ফ্লায়ার ওই দিন দেখানোর কথা ছিল, কিন্তু ওই দিন দেখাতে পারি না। এখন কি ওটা আজকে দেখাবো, নাকি হচ্ছে আজকে আপনাদেরকে আবার ট্রাইফোল্ড তুষারও দেখাতে চাচ্ছিলাম। এখন কোনটা দেখাবো আগে সেটা বুঝতেছি না আর কি। ফুড ফ্লায়ার ভাই 10 মিনিটের এ মধ্যে ফ্লায়ারটাই শেষ দেখাই করে দেন, দিয়ে যান। তারপরে ট্রাইফোল্ড দেখাই দিন। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেন তো, হ্যালো হ্যালো। 10 সেকেন্ড সময় জি দেন। ভাইয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া এই যে এই টাইপ একটা ডিজাইন, মানে এই শ্যাডোটা এটা দেখায় দেন, একটা এটা বাকি সব হ্যাঁ, কিছু এটা বাদ। খুবই, হ্যাঁ এটা খুবই easy। এটা জাস্ট হচ্ছে ওইটাকে একটু কপি করতে আর এটা কি, জাস্ট রোটেট করে অপাসিটি কমাই দিছে, কমাই। তাই না ভাইয়া? হুম 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 এটা আর কিছু করে নাই তো ভাই, না তাহলে পারবো তো, সমস্যা নাই। না, ওটার কিছু করে নাই ভাই, ওটা রোটেট করে কপি করে রোটেট করে অপাসিটি কমাই দিছে। না না, ফটোশপে তো ওটা জানি, কিন্তু ভাবলাম যে সেটা অন্য নিয়ম মনে হয়। আর সেম যেহেতু সেম ল্যাপটপের সমস্যা ট্রাই করা পারি না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। না, সেম সেম। আচ্ছা ঠিক আছে, এটা এটা আপনি আমাকে একটু এটা জেপিজিটি করে দেন তো, আহ, এই চ্যাটে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। কারেন্ট আসে না এখন, এটা ফলস টাইমিং দেখায়, এই টাইমিংটা আসলে কোনো, এমনি দিয়ে রাখে তাই।
না অবশ্য ফলস টাইমিং নেই, এটা হচ্ছে আসলে কি বলবো, মেশিনারি জিনিস কখন হঠাৎ হঠাৎ করে দেখা গেছে কোন একটা প্রসেসে বেশি চার্জ খেয়ে ফেলতে, তো ওইটাতে দেখা গেছে ওইটাতে বেশি ইয়ে দিতে গিয়ে এর টাইম পরবর্তী বেশি লেগে হ্যাঁ যায়। এখানে এখান দিয়ে টাইমিংটা কমে যায়। আবার হঠাৎ করে কোন একটা প্রসেস যদি আপনি কিল করে দেন তাহলে আবার হুম, দেখবেন যে টাইম বেড়ে গেছে। হুম। তো ইলাস্ট্রেটর এমনিতে একটা ভালো ভারী সফটওয়্যার আছে, এটা মেবি একটা ফেসবুক পোস্ট, ওকে স্কোয়ার শেপ টাইপটা বলতেছে আর কি। আচ্ছা যাই হোক সমস্যা নেই। টেক্সট আউটার গ্লো কিভাবে দেয় ইলাস্ট্রেটর, এটাও দেখাই দিন, আউটার হুম গ্লো হুম ইনার হুম গ্লো হুম এগুলো হুম হুম। ফটোশপে আউটপুট কি ইজি। আমি আপনাদেরকে দেখাইছিলাম কোন একটা ইয়েতে। না ভাই ফটোশপে দেখাইছিলেন, ইলাস্ট্রেটর দেখানো হয় নাই। ইলাস্ট্রেটর আউটার গ্লো তো দেখাইনি না। আচ্ছা এখানে আউটার গ্লো ডিস্টোর ব্রাইটনেস কমে গেছে, এই জন্য আমি ব্যাটারি সেভার দিয়ে রাখছি তো সেজন্য ডিস্টোর ব্রাইটনেস কমে গেছে। আচ্ছা বাড়তেছে না, অল্প একটু বাড়ছে। আচ্ছা এখানে আউটার গ্লো ইউজ করছে শুধু এই বাটনটায়। ডেলিশিয়াস বার্গার, ওকে। আমি চাইতেছি আগে আপনারা প্রথমে নিজেরা নিজেরা কিছু ইয়ে করেন, ঠিক আছে? এরপরে আপনাদের যখন মোটামুটি হাত চলে আসবে তখন হচ্ছে আপনাদেরকে কিছু নিনজা টেকনিক শিখে দেবো, যাতে আপনাদের কাজ কমে যায়, ঠিক আচ্ছা আছে? ভাইয়া, হুম হুম, জি এটা বলুন। ইলিস্ট্রেটরের ব্লেন্ডিং অপশনটা কোথায়? ব্লেন্ডিং অপশনটা হচ্ছে আপনার এই যে ধরেন এই ইমেজটাতে এটাকে আপনি ব্লেন্ড করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই- আচ্ছা ব্লেন্ডিং অপশন বলতে ওই যে আমরা যে ছবির যে এগুলো কমায় দেই, অ্যাপিয়ারেন্স মাল্টি থেকে চেঞ্জ মাল্টি করতে হবে। মাল্টিপ্লাই করে দেই, তারপরে আবার হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে আপনার যেমন ধরেন এই তো দিলাম একটা, কেমন এখন এটার ব্লেন্ডিং অপশন একটা পাবেন হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্স উইন্ডো থেকে, এই যে অ্যাপিয়ারেন্স নামে একটা প্যানেল আছে না, ও হ্যাঁ ভাই, এর এই মধ্যে পাওয়া যাবে panel- না? হ্যাঁ এর কমেন্ট মধ্যে এই যে দেখেন, হ্যাঁ এটার মধ্যে আপনি চাইলে স্ট্রোকের আলাদা, এই যে স্ট্রোকের জন্য আলাদা ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারেন এখান থেকে, আবার ফিলের জন্য আলাদা, এই যে ফিলের জন্য আবার আলাদা ব্লেন্ডিং অপশন। আবার যদি এটা দেন, ও এই যে এটা যদি দেন, এটা দিলে কিন্তু আবার দুইটার উপরে এই যে দেখেন এখন এই যেটা আমি, ওটা দুইটাই মানে একই জিনিস দুইটার উপরে পড়বে। হ্যাঁ এখন আমি যদি এটাতে এখান থেকে যদি আমি ব্লেন্ডিং অপশনটা ইয়ে করি তাহলে কি দুইটার উপরে পড়বে, কিন্তু হ্যাঁ, যদি আমি বুঝতে এখান বুঝতে থেকে করি তাহলে ইয়ের উপরে পড়বে, ফিলের উপর পড়বে। আবার এখান থেকে করলে হচ্ছে স্ট্রোকের উপরে, যেমন ধরেন আমাদের যদি এটা হ্যাঁ। স্ট্রোক থাকতো তাহলে আমরা যেমন ভাই যে এই ইমেজটা মনে হয় তাই করছে, আপনার দুইটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিছে একটা রেক্টেঙ্গেল নিয়ে গ্রেডিয়েন্ট হ্যাঁ কালার নিয়ে মনে হয় ব্লেন্ডিং করে দিছে। হুম 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 হ্যাঁ ব্লেন্ডিং তো করছেই, ব্লেন্ডিং করছে এটা বোঝাই যেতেছে, আমি দেখেই বোঝা যাচ্ছে এটা যে ব্লেন্ডিং করছে ওরা, এই ঠিক আছে। এরকম টাইপের কিছু ইমেজ দেখবেন আপনার এক পাশ হচ্ছে এক পাশ এক কালার আর এক পাশ অন্য কালার, তো ওগুলো এরকম করে করে আর কি। আছে আরো অনেক ওয়ে আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, সমস্যা নেই এই আর কি। আচ্ছা তো এটা হচ্ছে একটা এটা একটা ফেসবুক পোস্ট, দেখেন এটা একটা স্কোয়ার শেপে করা হয়েছে, ঠিক আছে? এখন এটা কি আমরা ফ্লায়ার আকৃতিতে করব নাকি যে পোস্ট আকৃতিতেই করে? আমরা এটাকে ফ্লায়ার আকৃতিতে করি না? ইয়ে করেন। আমরা ফুড প্লায়ারেরই দেখতেছি ট্রেন্ড চলতেছে বেশি। হুম 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 এখন তো মোটামুটি ফুড বিজনেস এখন আরো প্রায় বলতে গেলে একটু চাঙ্গা হয়ে উঠছে। বিশেষ করে হচ্ছে মানে মানুষজন তো সবাই ঘরে আটকে গেছে, তো বেশিরভাগই হোম রেস্টুরেন্ট দেখলাম যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে হঠাৎ করে। অনেকে নিজেরা নিজেরা ডেলিভারি দিচ্ছে, অনেকে আবার ফুড পান্ডার সঙ্গে অ্যাকাউন্ট খুলে সেখানে ডেলিভারি দিচ্ছে। জি ভাই, এটার পরিমাণ হ্যাঁ এখন বাড়ছে অনেক। হয়ে গেছে ভাই। হ্যাঁ সবাই নিজ নিজ, এবং না এখন তবে একটা ভালো দিক আছে, প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ ব্যবসা স্টার্ট করছে, যেটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ একটা সাইন আমার মতে। প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু একটা ফ্যামিলি বিজনেস থাকা উচিত, ওটা হচ্ছে আপনার সার্ভাইভিং এর জন্য, ঠিক আছে? কারণটা আসছে আলহামদুলিল্লাহ, যেমন ধরুন যে কোনো বিপদ আপদ, ধরেন এই যে করোনার মতো যে বিপদ আপদটা আসলো, তো এইটা ক্ষেত্রে দেখেন যারা হচ্ছে যাদের কোনো একটা ফ্যামিলি যখন কোনো একটা যে কোনো একজন পার্সনের আহ, হয়তো চাকরি করে, ঠিক আছে? ওই চাকরির উপর নির্ভরশীল বা ওই বেতনের উপর নির্ভরশীল, এখন
এই ধরনের জাতীয় দুর্যোগগুলোতে কিন্তু সবার ইয়েতে কিন্তু প্রভাব পড়ছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকের বেতন কমে গেছে, ঠিক আছে। তো এই সকল আনওয়ান্টেড সিচুয়েশন গুলো যাতে সার্ভাইভ করা যায় আর কি। এর জন্য আমার মতে সব ফ্যামিলিতে একটা ফ্যামিলি বিজনেস থাকা উচিত আর কি, ব্যাকআপ প্ল্যান। হ্যাঁ, সেটা হতে পারে হয়তো গরুর খামার, মুরগির খামার, এরকম কিছু হতে পারে, বা মাছ চাষ করা পুকুর। ওগুলো হলো সবচেয়ে বেটার, কারণ ওই জিনিসগুলোর চাহিদা কখনোই কমবে না যত বিপদ আপদে যাক না কেন। তাই যেমন ধরেন আপনি এক কাপড়ে, আপনার খাওয়া তো কাপড় লাগবে কাপড় মানুষের। হ্যাঁ, কাপড় বা জুতা ছাড়া আপনি বাঁচতে পারবেন, কিন্তু খাবার ছাড়া কিন্তু আপনি বাঁচবেন না 3 দিনও। বুঝতে পারছেন? এই জন্য খাবার দাবারের জিনিসগুলো এবং ওই ওই সকল জিনিসগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন বা যদি ব্যাকআপ হিসেবে যদি ওরকম একটা কিছু রাখেন, এটা কিন্তু সবচেয়ে ভালো। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে যদি কারো সুযোগ থাকে আপনারা এটা ইয়ে করবেন, আর অনলাইনে করবেন, প্রচারণা চালাবেন। আর দেখেন এখন কিন্তু মোটামুটি অর্গানিক জিনিসের প্রতি মানুষের চাহিদা কিন্তু বাড়ছে, মানুষজন কিন্তু সচেতন হচ্ছে, ঠিক আছে। হাইব্রিড জিনিস, হাইব্রিড মাছ বা হাইব্রিড ফলমূলে কিন্তু এখন আর সেরকম ইয়া নাই, সবাই কিন্তু বুঝতেছে যে হাইব্রিডে মানে হচ্ছে ক্ষতি। বুঝতে পারছেন আপনারা সবাই? তো জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু আপনারা কাজে লাগাইতে পারেন যে অর্গানিক অর্গানিক জিনিস, হ্যাঁ হয়তো আপনার উৎপাদন কম হবে, বাট তারপর আপনি ভালো জিনিস প্রডিউস করতেছেন, ঠিক আছে, ভালো জিনিস মানুষকে সেল করতেছেন। এরপর আপনি সাড়া পেলে আপনি পরবর্তীতে এটাকে আরো ব্যবসা বড় করতে পারবেন। আর প্রচারণার মাধ্যম কিন্তু এখন আপনি ঘরে বসে প্রচারণা করতে পারতেছেন অনলাইনের মাধ্যমে, সব মানুষ কিন্তু এখন ফেসবুকে আছে। তো আপনি শুধু যদি ফেসবুকে যদি আপনি আপনার প্রচারণাগুলো করেন, ইউটিউবে আপনার এরগুলো ভিডিও টিডিও দেখেন, এরকম উদ্যোক্তা কিন্তু অনেকে আছে, ঠিক আছে। ওনারা কি করছে, ওনারা রেগুলারলি একটা বিজনেস রানিং রাখার জন্য উপযোগী জিনিসগুলো কি কি, এই যে যেমন ধরেন টিভিতে যে প্রতিনিয়ত যে অ্যাড দেখায় যে সাবান শ্যাম্পু, এই সাবান ইউজ করলেই হয়, ওই শ্যাম্পু ইউজ করলেই হয়, এইসব জিনিসগুলো যতদিন এই অ্যাড গুলো যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটেও কিন্তু ওদের প্রোডাক্ট সেল হবে। এগুলো যখন কমে যাবে তখন কিন্তু মার্কেটে ওদের প্রোডাক্টও কমে যাবে, মানে সেল হওয়া কমে যাবে। বুঝতে পারছেন? তো আপনাকেও সেটা করতে হবে, মার্কেটিং করতে হবে আপনার ফেসবুক ফেসবুকে, অথবা ফেসবুক এখন আপনি শুধু একটা মার্কেট প্লেস টার্গেট করলে আপনার হয়ে যাবে। আপনি এখন যদি ফেসবুকটা টার্গেট করেন হয়ে যাবে যে কোনো বিজনেস, ঠিক আছে। ইভেন আপনি যে গ্রাফিক ডিজাইনিং শিখতেছেন, আপনি আপনার নিজের নামে একটা পেজ খুলতে পারেন, একটা বা ডিজাইনিং ডিজাইনিং বা ডিজাইন 360 ডিগ্রি বা হাবি চাবি একটা দিয়ে আপনি একটা একটা পেজ খুললেন, ওখানে বললেন যে হ্যাঁ এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের ইয়ে হয়, সার্ভিস দেওয়া হয়। গ্রাফিক রিলেটেড গ্রাফিক ডিজাইন, বিডি, গ্রাফিক ডিজাইনার, হ্যান ফেসবুকে ভরসা পায় না, কাজ করে এনে মনে করেন টাকা না দেয় হ্যাঁ, দৌড় দিতে। না সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে, কিছু পলিসি অবলম্বন করবেন আপনি। যে আপনি যখন একটা অর্ডার প্লেস করবেন, অর্ডার প্লেস করার সাথে সাথে আপনি আগে 50% পে করবেন। এরপর কাজ যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আমি আপনাকে ডেমো দিব ওয়াটারমার্ক সহ। ওটা যদি আপনার পছন্দ হয় দেন আমি আপনাকে সোর্স ফাইল দিব, তবে সোর্স ফাইল দেওয়ার আগে আপনি ফুল টাকা পেমেন্ট করতে হবে। এই শর্ত মেনে যদি আপনি, কারণ তারা হয়তো বলবে যে না এখন তুমি কেমন কাজ পারো, এটা তো আমাদের দেখাইতে হবে, ঠিক আছে, তুমি আগে আমাকে একটা ফ্রি ডিজাইন করে দাও, এরপর আমি তোমাকে অনেক কাজ দিব, ঠিক আছে। এইটা হচ্ছে একটা একটা কমন ফাঁদ, ঠিক আছে। আপনার কাছ থেকে ফ্রিতে ডিজাইন করে নেওয়ার জন্য একটা কমন ফাঁদ হচ্ছে এটা যে হ্যাঁ তুমি আপাতত আমাকে এটা ফ্রিতে করে দেবে, এরপর আমার কাছে এরকম প্রচুর কাজ আছে, আমি তোমাকে প্রচুর কাজ দিব, ঠিক আছে, রেগুলার বেসিসে। এই ফাঁদে কখনোই পা দেবেন না, কখনোই কাউকে ফ্রি ডিজাইন করে দেবেন না, ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে, ইভেন এটা করে যে কত মানুষ ধরা গেছে, ব্যাপারটা অনেকটা ওই যে বিকাশের নাহিদ ভাইয়ার মতো, ঠিক আছে। সবাই জানে বিকাশের নাহিদ ভাইয়া ফোন করে সবাইরে বলে যে আপনার এই আইডি কি বিকাশ আইডি আপডেট করতে হবে, ঠিক আছে, কিন্তু তারপরেও সবাই ধরা খায়, ঠিক আছে, বলে যে আচ্ছা না। এখন নাহিদ ভাইয়ারা তো প্রতিনিয়ত তাদের ট্যাকটিক্স চেঞ্জ করতেছে, ঠিক আছে। এখন নতুন ট্যাকটিক্স কি, ইদানিং নতুন ট্যাকটিক্স দেখলাম যে একটা আননোন নাম্বার থেকে মেসেজ পাঠিয়ে বলে যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, হ্যান ত্যান, কিছুক্ষণ পরে ফোন করা হবে। আগে তো ডিরেক্টলি ফোন দিত, এখন মেসেজ দেয় আগে, ঠিক আছে। ওরা এক এক রকম, মানে যখন যেই, মানে ওরা তো প্রতারণা নিত্য নতুন ইয়েগুলো করে, বাট ওভারঅল আপনি যাই করেন তাদেরকে পিন আর ওটিপি গুলো দেওয়া যাবে না, ঠিক আছে, ওটা দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট। জি ভাইয়া। তো প্রতারক সব জায়গাতে আছে, ধান্দাবাজ সব জায়গাতে আছে, ইয়াতেও আছে। তো কখনোই আপনারা কাউকে ফ্রি ডিজাইন দিবেন না। বলে না তোমার কাছে প্রমাণ করার দরকার না আমি যে ভালো ডিজাইনার, তোমার পছন্দ হলে আমার এখানে অর্ডার দাও, না না দিলে নাই, অন্য কোথাও দেয়। হ্যাঁ, বলবে যে ঠিক আছে আমি আরো বেশি অর্ডার আমি অন্য কাউকে দিব, অমুক আমাকে এই করে দিছে, তমুক ফ্যান করে দিচ্ছে, তমুক ফ্রি ডিজাইন করে দিচ্ছে।
হ্যাঁ বলে ঠিক করে দিলে দিছে, সমস্যা নেই, আমার ওইটাতে সমস্যা নেই, আমি ফ্রি ডিজাইন করবো না, তুমি আমাকে পে করবে। যদি লোকালি কাজ করেন আননোন কারোর সাথে, এটা হচ্ছে আননোন রিলেশনের ক্ষেত্রে, যে বলবেন যে হ্যাঁ তুমি এটাতে আমাকে পে করো, তাহলে আমি এই দিব, তোমার স্যাটিসফ্যাকশন, তোমাকে এতটা রিভিশন দিব, ঠিক আছে, এতটা কনসেপ্ট দিব ডিজাইনের, ঠিক আছে, এরকম টাইপের জিনিস আছে এখানে। অনেক অনেক ইয়ারাই আছে, দেখবেন এই যে আমাদের পিন পোস্ট আছে বা ইটি আছে, দেখবেন ওনারা এখানে বলে দেয় মাঝে মাঝে কিছু ছাড় টাড় দিবেন আপনি, ঠিক আছে, যে এখন হ্যাঁ সামনে কোরবানির ঈদ, তো প্রত্যেক ডিজাইন আইটেমে আপনারা যদি অর্ডার করেন কোরবানির ঈদের 1 সপ্তাহ পর্যন্ত বা 1 সপ্তাহ আগ পর্যন্ত, প্রত্যেক ডিজাইন আপনাদের জন্য থাকছে 25% ডিসকাউন্ট, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি, ঠিক আছে, মার্কেটিং টার্গেটিং এগুলো পরে আসে, আগে কাজটা আর একটু ভালো করে শিখেন, কেমন? জি ভাইয়া। আচ্ছা, এগুলো আসলে এমন এমন জিনিস, এগুলো মানে কথা বলতে থাকবে কিন্তু মানে দিন শেষ হয়ে যাবে কিন্তু আসলে কথা শেষ হবে না। প্রচুর মানে এটা, এখানে প্রচুর ইয়ে আছে, মানে কি বলবো এটাকে, সম্ভাবনা প্রচুর, টিপস টিপস অ্যান্ড ট্রিক্স প্রচুর, ঠিক আছে, হিউজ। আচ্ছা, এখানে হচ্ছে ওরা বার্গার নিচ্ছে, এদিকে বার্গারের পিএনজি ইমেজ। পিএনজি নিয়ে নেন, পরে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে নাহলে। হুম, এটা আশা করি পিএনজি আছে। আমার কারেন্ট যাবো কেমন, বৃষ্টি নামছে। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে গতকালকে অনেক প্রচুর বজ্রপাত হয়েছে, অনেক বজ্রপাত সব বৃষ্টি হয়েছে, তো আমার মনে হয় যে কোথাও মেবি কারেন্টের প্রবলেম হয়েছে, এই জন্য আজকে সকাল থেকে শুধু কারেন্ট আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে, কোথাও মেবি কারেন্টের লাইনটাই মেবি ইয়ে হয়ে গেছে, তো যেটা কাজ চলতেছে। দেখছেন পিএনজি বলছে কিন্তু, দেখছেন এই হচ্ছে পিএনজি ওদের। পিএনজির ব্যাকগ্রাউন্ড দেখেছে, এমনি আমার মাঝে মাঝে হয়। এরকমই হয়, আরে কি একটা অবস্থা। নামে দেখি তো এরকম। ধোকার কথা আলাপ করতে করতে ধোকা দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে কি একটা অবস্থা। একটা জিনিস শিখছি যে ডাউনলোড করার সময় দেখবেন যে জেপিজি না পিএনজি লেখা ওঠে। এই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, জেপিজি উঠতেছে, সব জেপিজি উঠতেছে, এটা দেখিচ্ছে, এটাও জেপিজি, হায় রে আল্লাহ, আমরা পিএনজি কই পাবো, কি একটা অবস্থা। পিএনজি থ্রি, এক কাজ করে করা যায়, মাস্ক করে দেওয়া যাবে মনে হয়। হ্যাঁ বাস করে দিতে হবে না, তাহলে ওই যে শ্যাডো ট্যাডোটা ঠিক মতো দেওয়া যাবে না। আমরা একটা ভেক্টর ইউজ করি না। আরে বাপ, এই সমস্যাটা আমার হয়েছে, আমি এখন রিয়েল পিকচার খুঁজতেছি, ভেক্টরে মনে করেন খালি কার্টুন আসে। হ্যাঁ এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, এটা হচ্ছে এটা পিএনজি, ঠিক আছে, হ্যাঁ এটা পিএনজি। ওয়াটারমার্ক শুধু শুধুই দেবে, ওটা তো রিমুভ করে একদম ইজি। না, ওয়াটারমার্ক দিলেও আপনার কি করবেন, এই যে যখন সেভ বা এক্সপোর্ট করবেন না, ধরেন এক্সাম্পল দেখানোর জন্য। কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তো রিমুভ করা যায়, হুম হুম, যে এই ফটোশপে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে রিমুভ করে ইজি একদম। হ্যাঁ কন্টেন্ট দিয়ে করা যায়, কিন্তু আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে হচ্ছে যে কোয়ালিটি, কোয়ালিটি লো করে দিবেন, রেজলিউশন লো করে দিবেন, ঠিক আছে। এরপরে এই ওয়াটারমার্ক দিয়ে জেপিজি, মানে যখন আপনি তাকে স্যাম্পলটা দেখাবেন তখন কি করবেন, যে এটাকে স্মল করে দিবেন, রেজলিউশন কমাই দিবেন, দিয়ে ওকে। মানে সে যদি এটারে কপি করো, সে রিক্রিয়েট করে করতে হবে, তো রিক্রিয়েট করে করতে, এখন রিক্রিয়েট করে তারা যদি করতে হয় তাহলে সে আপনার কাজ দিল কেন, ঠিক আছে না। এই যে দেখেন আমি এই যে কোয়ালিটি টোয়ালিটি সব লো করে দিচ্ছি, ঠিক আছে। এরপর ধরেন এটার উপর ওয়াটারমার্ক আছে, ঠিক আছে, এখন সে যদি এই যে দেখেন সে, দেখছেন ছবিগুলো ফাটাফাটা হয়, তো সে ইউজ করলেও কোনো রকমের ওয়াটারমার্ক রিমুভ করলেও সে হচ্ছে সে হাই রেজলিউশনটা পাবে না। আপনি ওয়াটারমার্ক দিয়ে হাই রেজলিউশন দেওয়ার চাইতে ওয়াটারমার্ক তো থাকবেই, তবে রেজলিউশনটা কমে দিবেন সবসময় ওদেরকে যখন স্যাম্পলটা দিবেন, ঠিক আছে। এই সমস্যাটা আমি করছিলাম। হুম হুম, কি মানে হাই রেজলিউশন দিয়ে দিচ্ছেন না? হাই রেজলিউশন পিকচার দেয় নাই, আচ্ছা, এর লো দিছিল, পরে ওয়াটারমার্ক রিমুভ করতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ এই তো এবার বুঝছেন, এইটা যখন করবেন তখন ওরা হচ্ছে আপনার সঙ্গে ধান্দাবাজি করার সুযোগ পাবে না, বুঝতে পারছেন। জি ভাইয়া। ওয়ে আছে, অনেক ওয়ে আছে, আপনারা শুধু জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই প্রবলেম কি হচ্ছে, ঠিক আছে, আমি সব বলে দিব ইনশাল্লাহ, সবকিছুর ওয়ে আছে, ঠিক আছে।
ইনশাআল্লাহ ভাই। পারবেন আর কি, হ্যাঁ। তো ব্লিড টিড আপনারা নেবেন, ঠিক আছে, ব্লিড সেফ মার্ক এগুলো আপনারা নেবেন। আমি এখন নিচ্ছি না, ওগুলো সেভাবে নিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এটা দেখে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে আহ, এরকম একটা ইউজ করতে পরে এরকম কিছু ইফেক্ট। এটা তো maybe ওরা একটা ইয়ে দিচ্ছে, গ্রেডিয়েন্ট দিছে না, আমরা গ্রেডিয়েন্ট দিই কেমন। এখানে মাঝখানে আরেকটা কালার দিই আমরা, এটাতে দিলাম ব্ল্যাক, এটা এটা দিলাম ব্ল্যাক, হ্যাঁ এটা দিলাম। গ্রেডিয়েন্টটা ভাই ঘুরায় নি তো মনে একটু, হুম। না একটু করছি নি ওইটা যা বললাম আর কি। আর আসছে আমার তো এটা গ্রেডিয়েন্টটা কালার চেঞ্জ করছিলাম। হুম, এইটা থাক কেমন, ওটা বেশি অন্ধকার হয়ে গেছিল। আচ্ছা, এরপর হচ্ছে একটা বার্গার ছবি ওরা ইউজ করছে, আমরা দিলাম একটা বার্গারের ছবি। ওকে, ওরা বার্গার এই যে আশেপাশে এরকম কিছু একটা ইয়ে দিছে, তো আমরা এটা দিতে পারি। পেন্সিল, ধরেন আমরা এটা দিলাম কেমন, আমাদের বার্গার করে ফেলি। alignment, এবার হচ্ছে উম, এখানে এটা পেছনে নিয়ে যাই, পেছনে থাকার এটা ব্লেন্ডিং অপশনটা
না, মাল্টিপ্লাই করলে হচ্ছে না। সেটা মানাচ্ছে না এটার সঙ্গে। এই ইফেক্টটার আমি নামটা বলতে পারতেছি না। তবে একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে এটা ভাইয়া এক পিএনজি ডাউনলোড করে দিলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই আপনার ওই যে স্পার্ক এটারে ইংলিশে আগুনের স্পার্ক বলে ফুলকি, তাহলে স্পার্ক পিএনজি দিয়ে সার্চ দিয়া পরে এটা আপনার প্লেস করলে হয়ে যাবে। আচ্ছা এবার আচ্ছা নিনজা টেকনিকটা আপনাদেরকে দেখাই ফেলি। নিনজা টেকনিক হচ্ছে আপনারা ফ্রি পিকে চলে যাবেন। ফ্রি পিকে চলে গিয়ে ফাইল পার্ক, এই যে এরকম কিছু না, এই যে দেখেন এখানে অনেক রকমের ফায়ার স্পার্ক আছে, ঠিক আছে? কোনটা নিব আমরা? এই যে এটা নিতে পারি। আপনারা দেখতেছেন সবাই আমার স্ক্রিন? জি ভাইয়া। ভাইয়া এই যে এটা দেখেন, আমার এটা একটা নিই। আমাদের এটার সঙ্গে সিমিলারিটি মিল আছে। এটা প্রিমিয়াম, এটাও নেওয়া যায়, এটা ভালো আছে মোটামুটি। এটা আবার প্রিমিয়াম। এই যে এটা বা এটা নেওয়া যায়, কেমন? কোনটা নিব আমরা? এটা নিই, কেমন? হ্যালো। জি ভাইয়া। হুম হুম। আরে কি একটা অবস্থা, মানে কি শুরু করছে এরা? এই যে এটা কেমন? যেটার ইপিএস আছে এখন। এখন দেখেন, এই যে এটা হচ্ছে ফায়ার ইফেক্ট। এটাকে আমরা আগে এখানে রিলিজ ক্লিপিং মাস্কটা দিলাম, দেখেন দেখছেন? এটা কি টুল দিয়ে করছে বুঝতে পারতেছেন আপনারা? এই যে এটা কি টুল দিয়ে করছে বলতে পারবেন? হ্যালো হ্যালো। হ্যালো। জি ভাই। এই যে এই ইফেক্ট, এই যে ফায়ারের এই ইফেক্ট, এটা কি টুল দিয়ে করছে বুঝতে পারতেছেন আপনারা কেউ? ভাইয়া আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, আপনার কথা আস্তে শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা, আমিও আপনাদের কথা শুনতেছি না, দেরিতে শুনতেছি। খুব সম্ভবত আপনারা হচ্ছে একটু দেরিতে শুনতেছেন, বা দেরিতে নেটের বৃষ্টির কারণে মেবি নেট প্রবলেম করতেছে। এটা তো সমস্যা। আচ্ছা, আপনারা এই যে ফায়ারের ইফেক্টটা দেখতেছেন না? বা আপনারা দেখে তো বুঝতেছেন আমি কি করতেছি, তাই না? সবাই একটু মেসেজ দিয়ে হলো জানান, আমি কিছুই শুনতেছি না আপনাদের কথা। জি ভাইয়া দেখতেছি। মানে বুঝতেছেন তো না? জি, কিন্তু অনেক বৃষ্টি তো এর জন্য কথা বেশি শুনি না। হ্যাঁ, না আপনি আস্তে কথা বললেও হবে, সমস্যা না, আমি শুনতেছি। আচ্ছা, তো দেখেন এই যে ফায়ার ইফেক্টটা তো নিলাম, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে এখানে নিয়ে আসি। এখানে আনার পরে
ড্র্যাগ করে নিয়ে আসছে আমরা, ঠিক আছে? কই এই তো এখানে আসছে। আচ্ছা দেখেন দেখেন, এটা একটু সাইজ বেশি তো, ওই জন্য এটা মুভ করতে গেলে এটা হ্যাং হয়ে যাচ্ছে পিসিটা। এটা রিলিজ স্ক্র্যাপিং মাস্ক দিলাম, দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা এটা, আচ্ছা এগুলো দেখেন কয়টা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে এখানে, দেখছেন? দেখেন তিন রকমের। এটা দেখেন, এই যে এটা মাল্টিপ্লাই করে রাখছে, ঠিক আছে? হ্যাঁ ভাই, শুধু ইফেক্টটা নেন ভাই, তাই হবে হ্যাঁ, না? তারপর দেখেন এখানে এটা এই শেপটা এটা স্ক্রিন করে রাখছে। এটা নর্মাল, তবে এটা মনে হয় এই আনগ্রুপ, দেখছেন এখানে অনেকগুলো গ্রুপ আছে, আনগ্রুপ। ওরে বাবার, দেখছেন? ওটা কি টাচ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাইছে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ, আলাদা আলাদা ইয়ে, দেখছেন? রেক্টেঙ্গেল নিয়ে হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপারেন্ট বানাইছে। দেখছেন এই যে, আরে বাপরে, দেখছেন কত কাজ করছে সে। তবে এটা কিন্তু মানে জিনিসটা কঠিন লাগলেও সহজ একটা ব্যাপার আছে। হ্যাঁ চারটা হ্যাঁ, এখানে বানাইয়া, যে, হ্যাঁ হ্যাঁ, গ্রিড করে দিয়ে সে ইয়ে করে দিছে, জাস্ট ওই হ্যাঁ হ্যাঁ পাথফাইন্ডার দিয়ে এই যে এগুলো সবগুলোকে ডিভাইড করে দিছে, দিয়ে এরপরে জাস্ট মেবি সিলেক্ট করে করে হচ্ছে এই একটা একটা পয়েন্ট করে সরাই ফেলছে, তাই না? এই যে না কেন মাঝখানে, ভাইয়া, চার ওই যে ওই কালার কি করলে তো হয় ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ে করে ফেললে, হ্যাঁ এখান থেকে হ্যাঁ, ওই যে হয়তো, চারটা পাঁচটা বসাইয়া তারপরে ভাইয়া ইয়ে করে কপি করে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এটা আমি দেখাই দিব আপনাদেরকে। তো তারপরে এটা কষ্ট করার কিছু নেই, কারণ এই ধরনের রেডিমেড অনেক কিছুই কিন্তু রেডি করা আছে already, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন আমরা এখান থেকে আপাতত এগুলো এখন এখান দিয়ে থাক, এগুলো পরে আমার লাগলে এগুলো ইউজ করবো আমরা, ঠিক আছে? আমার পিসি হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা থাকে। তো দেখেন আমাদের এই ফায়ারের ইফেক্টটা দরকার, তাই না? আমরা আগে এই শেপটাকে, আচ্ছা এই শেপটাকে পরে নিই। এটাকে প্রথমে এখানে আমি, সরি এখানে আগুনও আছে, সবগুলো একসঙ্গে আনতে হবে। এই যে এই দুটো একসঙ্গে সিলেক্ট করলাম। যদি আমরা আগুন দিতে না চাই তাহলে, কারণ ওটার মতো যদি আমরা সিমিলার করতে চাই তাহলে হচ্ছে আমরা জাস্ট এইগুলো নিলেই হবে আমাদের, ঠিক আছে? আগুনের ওই ইফেক্টটা আর নেওয়ার দরকার নেই। আমরা এগুলাই নেই, ওটার আমরা নিলাম না, ঠিক আছে? এই যে এটা কিন্তু মেশ টুল দিয়ে করছে, দেখছেন? এই যে অনেকগুলা মেশ একসঙ্গে ইয়ে করে, এই যে এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ। ভাইয়া ওই ব্যাকগ্রাউন্ড গুলো ডিলিট করে দেন, তাহলে একটু হবে। হুম। ভারী ফাইল তো ওই জন্য স্লো কাজ করতেছে। হুম। আমি এটাও ক্লোজ করে দিই, যেহেতু এটা এখান থেকে নিয়ে আসছে, এটার এখানে থাকার দরকার নেই, এগুলোরও দরকার নেই, আমাদের ওগুলোতেই কাজ হয়ে যাবে। আর জুম অ্যাপটাও হচ্ছে রেকর্ড টেকর্ড করতে গেলে ইয়ে হয়ে যায়, ভারী হয়ে যায়, এটা একটা সমস্যা, সেটারও তো দরকার নেই। আচ্ছা তো দেখেন, এটা এটা আমরা একটু বড় করি। তো এটাকে আমরা অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দিয়ে এটার উপস্থিতি আমরা চাইলে কিছু কমাই দিতে পারি।
এখানে বেশি ইফেক্ট আছে। আচ্ছা, সেই ইফেক্ট আমরা ডিলিট করে দিই, আমাদের এত ইফেক্টের দরকার নেই। ধরেন এটা এরকম দিলাম, দিয়ে এটাকে এরপর এটাকে একটু কপি করি, কপি করে শেপটাকে ফ্রন্টে নিয়ে আসি, নিয়ে এসে পর এটার সঙ্গে এটা ক্লিপিং মাস্ক করে দিই। ব্যাস, এখন হচ্ছে বার্গারটার উপরে এগুলো চলে আসছে, বার্গারটাকে আবার উপরে নেই। ঠিক আছে, এখন এই যে দেখেন এই শেপে আছে এগুলো, ঠিক আছে। তো এটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলে দেখি কি হয়। মাল্টিপ্লাই করছে তো গায়ে কালার টস হার্ড লাইট একটু ভালো লাগতেছে, তবে মাত্রাটা একটু কমাই দিই, কেমন? ওকে, এরপর আমরা এখান দিয়ে লিখে দেই, এগুলো লক করে দিই। কন্ট্রোল পে, বুঝতেছেন তো সবাই? একটু মেসেজ দিয়ে লিখে দেন, কেমন? জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া। অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, করো তো ছোট করে। জুম করে না, শেপ গুলো ঠিক মতো ধরতে না পারলে কিন্তু উলট পালট হয়ে যায়, মানে জুম করে কাজ করবেন। আর্ট বোর্ডের সঙ্গে
কপি করলাম, কপি করে এটাকে ব্ল্যাক রেডিটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিই। দুইটাকে যদি আমি ক্লিক করে মিডল অ্যালাইন করে দিই তাহলে একেবারে মাঝে চলে আসবে। যেমন ধরুন এই যে এটা এটা সেটা মাঝে আসে, সেটা মাঝখানে আসলে এরকম। আচ্ছা যাই হোক, দরকার নেই, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটা ব্যাচ আসছে। তো আমরা এটা আমাদের যে স্টার্ট টুল আছে দেখুন, 1 2 3, আমাদের এই যে স্টার্ট টুল আছে না, স্টার্ট টুল দিয়ে দেখেন পয়েন্ট কটা দিব। পয়েন্ট যদি আমরা 40টা দিই তাহলে বেশি হয়ে যাবে। এটা দরকার নেই। এই যে সুন্দর সুন্দর ব্যাচ আপনারা এখানে পাবেন। এই যে সিপিকে দেখেন, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর প্রাইস ট্যাগ আছে। এগুলো যদি ভালো না লাগে তাহলে হচ্ছে ব্যাজ স্টাইলে দিতে চাইলে প্রাইস ব্যাজ, বা শুধু ব্যাজ লিখলেও কিন্তু এগুলো আসবে। ব্যাজ ব্যাজ দেখুন যে ব্যাজ চলে আসছে, একটা প্রিমিয়াম। এই যে এখানে অনেকগুলো আছে। উম, 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 কোনটা নেওয়া যায়? যে এখান থেকে যে কোনো একটা নিচে দেখছেন কতগুলো। এটা থেকে ভাইয়া বানানো শিখাইলে ভালো হতো না? হুম হুম বানানোটা দেখাইলে ভালো হতো না ভাই? দুটোই ভালো হবে। এটা হচ্ছে আপনার সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। হুম। বানানোতে এখন আপনি আবার আলাদা করে ব্যাচ বানাবেন, আপনি একটু সময় বেশি যাচ্ছে না? ঠিক আছে, বানাইতে পারেন আপনি, যে এই যে এভাবে বানাইতে পারেন আপনি। না না, সেটাই ভাই, আমাদের মনে হয় যে বানানো শেখাটাই ভালো। হুম হুম বানানোটা তো আমাদের মনে আপনারা, হয় বানানোটা তো পারেনি অলরেডি আপনারা, তাই না? এই যে এখান থেকে জাস্ট যেটা করবেন করে, আহ, যদি ওই ব্যাজের মতো দেখেন, এখন হচ্ছে যে আচ্ছা এখানে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে দেখেন, আহ, 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 উম, one, one, আচ্ছা, 1 ইঞ্চি করে রেডিয়াস দিছি এখন। আচ্ছা এখন এটা হচ্ছে না। এখানে যদি আমাদের 0.5, 0.5, 0.0,
দেখেন এখন হচ্ছে এখানে এই যে ইয়েগুলো আছে, কাটাগুলো আছে, কাটাগুলো দূরত্ব বেশি হয়ে গেছে। যে আমি সবগুলোর মাথা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট চেপে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি সবগুলোর মাথা সিলেক্ট করতেছি। ওকে করলাম, করে শিফট অল্টা চেপে ধরে উম, হ্যালো হ্যালো, সবাই কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, আচ্ছা আচ্ছা। ভাইয়া হুম আপনি নেন ভাইয়া, রেডিয়াস প্রথমটা 0.5 হুম। আর দ্বিতীয়টা হলো 0.47 বা 46। প্রথমটা 1 নিয়ে দ্বিতীয়টা 5 নিতে হবে। এটা নিয়ে মোটামুটি শেষ আছে আমি দেখলাম। আচ্ছা, আর পয়েন্ট গুলো আপনার 30টা বা 35টা। 0.7 দেয় তাহলে। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে। এটা হচ্ছে এই টাইপের ব্যাচ যদি দিতে চান তাহলে এই যে এটা দিয়ে আমরা 0.8 প্রথম রেডিয়াসটা 1 থাকবে, হ্যাঁ সেকেন্ডটা হ্যাঁ, 0.8 পরেরটা দিয়ে কম শুরু থাকবে। করেছি। পয়েন্ট 20 থাকুক এখন, পয়েন্ট আর হ্যাঁ, কোনো কমই, 0.20 থাকুক। ওকে, এই যে ভাইয়া হইতেছে। ঠিক আছে। তো এই যে আমাদের এরকম একটা ব্যাচ মোটামুটি হয়ে গেছে। কারণ আমরা এটা এখানে ইউজ করি ডলার। ওটাতে যেটা ছিল ওটাতে পয়েন্ট একটু বেশি ছিল, এই তো এটুকুই তফাৎ। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পয়েন্ট বেশি এমনি হয়ে গেছে। এমনি ওটার মধ্যে হয়েছে ভাইয়া, শুধু পয়েন্ট গুলো একটু কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 48 ছিল। এই তো ভাইয়া শর্টকাট একটা জিনিস শিখে গেলাম। হুম, সেটা হচ্ছে ডলার 0.99। ইফেক্ট দিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই। আচ্ছা, ড্রপ শ্যাডো যখন ধরেন আমরা এটাতে কি করবো, ওই যে দেখেন আপনি যখন এই যে ধরেন এইটাতে, আচ্ছা এটা শুধু এই যে শেপটা আছে, এই ব্যাজের শেপটাতে আমরা একটা আউটার গ্লো দিব, কেমন? তো এখান থেকে এটা আমরা সিলেক্ট করলাম, তো যেহেতু গ্রুপ ছিল এটা, সেজন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা শুধু ব্যাজটাই সিলেক্ট করছি, ঠিক আছে? তো জি সিলেক্ট ভাইয়া। এখান থেকে ইফেক্ট, আসিফ ভাই আপনি শুনতেছেন? আসিফ ভাই কি আছেন? উনি ওই সময় ভাইয়া টাঙ্গাইলে বৃষ্টি হইতেছে তো, ও আছে তো দেখা যায়। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, উনি মেসেজ দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে। ভাইয়া আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে, নেটের সমস্যা করতেছে, হ্যাঁ এই জন্য হ্যাঁ আমাদের কিছু এখানে সমস্যা কার্ড হচ্ছে। নাই, টাঙ্গাইলে বৃষ্টি সব হইতেছে। জায়গায় আমাদের এখানেও। বুঝতে পারতেছি, আসলে এখন কি বলবো। আহ, আচ্ছা তো দেখেন এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে গিয়ে দেখেন এখানে স্টাইলাইজে গেলে দেখেন ড্রপ শ্যাডো আছে, আবার দেখেন এই যে আউটার গ্লো আছে, ঠিক আছে। তো আমরা এটা আউটার গ্লো দিব। এখন আউটার গ্লো দেখেন এখন ব্লেন্ডিং মোডটা আছে স্ক্রিন, এটা স্ক্রিন, আচ্ছা আমরা আগে এটা নরমাল করে দিই, পরে আমরা ভাই দেখি। প্রিভিউটা দিয়ে দেন, হুম হুম। প্রিভিউটা দিয়ে দেন ভাই, প্রিভিউ। হ্যাঁ প্রিভিউ দিচ্ছি আমি এটা এখন। তো দেখেন গ্লো এর কালার কি হয়, গ্লো এর কালার সবসময় উজ্জ্বল হয়, ঠিক আছে। তো আমি এটা হয় সাদা দিব অথবা ইয়েলো টাইপ কিছু একটা দেবো। আমি এটা ইয়েলো টাইপ দেওয়ার চেষ্টা করি, কেমন, কারণ ইয়েলোটা একটু উজ্জ্বল বেশি হয়। ইয়েলো দেই, একেবারে উজ্জ্বল যে ইয়েলোটা সেটা দিব। এরপর এখান থেকে প্রিভিউতে সিলেক্ট করি। এই যে গ্লো দেখছেন এখন, এটা গ্লো দেখাচ্ছে, খেয়াল করছেন। এটার ওপাসিটি আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবেন। ব্লেন্ডিং মোডটা স্ক্রিন ছিল, আমরা ব্লেন্ডিং মোডটা স্ক্রিন দেই, দিয়ে ধরুন এখন ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হুম হুম। ফটোশপের মতো ওই যে গ্লো বা ডট শ্যাডো এটা কি বাদ দেওয়া যায় পরে? হ্যাঁ হ্যাঁ বাদ দেওয়া যায়, যে আপনি তো এখন এখানে এই গ্লো, হ্যাঁ আমি একটা আপনি অ্যাপ্লাই ধরেন করলাম, হ্যাঁ। এইখানে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। তারপর আবার আপনার হ্যাঁ ইয়ে ছিল যেটা, তো যেমন ধরেন আপনি এটা গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করলেন, তো আপনি বাদ দেবেন এটা, আপনি কোথায় পাবেন, এই যে অ্যাপিয়ারেন্স যখন যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স প্যানেলের আইকন হচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এই যে অ্যাপিয়ারেন্স থেকে গেলে এই যে এটা সিলেক্ট করা আছে না, হ্যাঁ সরি এটা এখন গ্রুপ করা আছে তো সেজন্য সে এখানে দেখাচ্ছে না, কিন্তু যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন অথবা যদি আনগ্রুপ করে সিলেক্ট করেন, এই যে দেখেন দেখছেন আউটার গ্লো দেখাচ্ছে। এখান থেকে দ্বিগুণ করা যাবে, চাইলে এটাতে এটা ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। ডিলিট দিয়ে দিলে হ্যাঁ হবে। ডিলিট করে দিলেও হবে, আবার এখান থেকে ইয়ে করে দিলেও হবে, ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া। এই তারপর এখানে দেখেন একটা বাটন দিচ্ছে ওরা, অর্ডার নাও, অর্ডার নাও। তার মানে ভাইয়া এখানে কাজ করলে ওই আপনার অ্যাপিয়ারেন্সে গেলে ওই ফটোশপের মতো লেয়ারের মতো দেখায় আর কি। হুম 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 হুম। বাট সব ওটা দিকে কিন্তু ইয়া না, মানে ইয়া না, মানে এটা লেয়ার না, লেয়ার না, জাস্ট হচ্ছে আপনার, দেখায় হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ। গ্রুপ করে দিলাম। এটা তো আমরা চাইলে একটা আউটার গ্লো দিতে পারি, যে এখান থেকে আউটার গ্লো, আবার যদি ইনার গ্লো দিতে পারি, আমরা ইনার গ্লো দিলে তাহলে হচ্ছে একটা 3D লুক আসবে। যেমন ধরেন এটাতে প্রথমে লেখাটাতে আমরা দিব না, ঠিক আছে। ধরেন আনগ্রুপ করে কাজ করি, তাহলে সুবিধা হবে। এই যে প্রথমে যে বাটনটা সেটাকে আমরা লক করি, কন্ট্রোল টু। প্রথমে যে বাটনটা আছে এটাতে যে আমি ইফেক্ট থেকে স্টাইলাইজ ইনার গ্লো দিই, প্রথমে ইনার গ্লোটা দেই ব্ল্যাক, অপসিটি অনেক কমায় দেব, প্রিভিউ দেই, বোঝা যাচ্ছে না, এটা মাল্টিপ্লাই দেই, হ্যাঁ ব্লার, দেখছেন এখানে একটু থ্রিডি একটা ইয়ে আসছে, দেখছেন। এখন এরপর আপনি আবার এখানে স্টাইলাইজে গিয়ে আউটার গ্লো, ওকে, ঠিক আছে, দেখছেন। তারপর আবার চাইলে টেক্সটটাতে কন্ট্রোল টু, টেক্সটটাতে আপনি চাইলে হালকা একটা
ড্রপ শ্যাডো দিলে দিতে পারেন। উম, ওকে, হালকা একটা মাইল্ড একটা ড্রপ শ্যাডো দিলাম আমি, কেমন? সেটা এটা আমরা কপি গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এটাকে উপরে উঠাই দিই, এবার এটাকে আউটপুটের সঙ্গে অ্যালাইন করে দিই। এবার হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা আছে না? হুম, ওটা আর কি জাস্ট হ্যালো ভাইয়া, হুম হুম, জি একটা গুড নিউজ আছে। জি বলুন। কালকে 2টা ফাইল শাটার স্টকে অ্যাপ্রুভ করাইছি। তার মধ্যে আলহামদুলিল্লাহ, একটা ওয়েব ব্যানার ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়েব ব্যানার বলতে ফেসবুক অ্যাড ব্যানার, ফেসবুক পোস্ট অ্যাড ব্যানার, এই যে এই বার্গারেরই বানাইছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার, দ্রুত করে পোস্ট দিয়ে দিবনি, দেখেন। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাজে রহমত বরকত দান করুক। আমিন। বারাকাল্লাহু লাক। আচ্ছা, সবাই বলেন মাশাআল্লাহ, যাতে বদনজর না লাগে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে মেহেদী ভাই, তাহলে আপনার হচ্ছে একটু দায়িত্ব বেড়ে গেল। আপনি জি হচ্ছে ভাইয়া, বলেন। আপনি হচ্ছে সবার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানাবেন, ঠিক আছে? ভিডিওটা আপনি দেখে দেবেন কিভাবে হচ্ছে শাটারস্টকে অ্যাপ্রুভ করানোর জন্য আপনার ফাইলটা কিভাবে রেডি করতে হবে। কারণ হচ্ছে এই সকল ওয়েবসাইট গুলোতে কিছু শর্ত মেনটেন করে, লেয়ার টেয়ার এসব জি জিনিস কিন্তু ভাইয়া, হ্যাঁ। লেয়ার মেনটেন করে। আপনি ভেক্টরে কাজ করলেও কিন্তু আপনাকে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়, জি বুঝতে পারছেন? ভাইয়া। প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে রাখতে হয়, গুছায় রাখতে হয়। কোনো জিনিস যদি গ্রুপ করতে হয় সেটা গ্রুপ করে দিবেন, কোনোটা গ্রুপের বাইরে হ্যাঁ, থাকতে হলে বাইরের গ্রুপে থাকতে হবে। তারপরে একটা ফন্ট আপনি ইউজ করছেন, ওই ফন্টটা ইনক্লুড করে দিতে হবে। ইনক্লুড না করলে ওই ফন্টের নাম একটা নোটপ্যাডে, ওই যে ফাইল, যে জিপ ফাইলে আপনার ফাইলটা থাকবে সেখানে হচ্ছে ওই কি কি ফন্ট ইউজ করছেন ওইসব ডিটেলস গুলো থাকতে হবে। তারপর লাইসেন্স এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার এইসব কথাগুলো হচ্ছে একটা টেক্সট। এই যে দেখেন এই আহ, এটা শুধু শাটার স্টক, মানে এটা হচ্ছে যেই যেই ইয়া যত বেশি বিখ্যাত তাদের হচ্ছে ইয়া তত বেশি কঠিন। ঠিক আছে? ফাইল অ্যাপ্রুভাল করানোর ইয়ে, যে দেখেন আমার যে এই যে ডাউনলোড করছেন, এই যে দেখেন যে প্রত্যেকটা ফাইলের সঙ্গে যে দেখেন লাইসেন্স প্রিমিয়াম, লাইসেন্স ফ্রি, ঠিক আছে? এই টাইপের ফাইলগুলো, এই যে এগুলো অবশ্যই ডিফল্ট টেক্সট, এগুলো জাস্ট এক জায়গা থেকে কপি করে এনে আপনি এখানে বসে দেবেন। আর কিছু চেঞ্জ দরকার হলে এখানে চেঞ্জ দিয়ে দেবেন টুকটাক করে। ছোটখাটো কয়েকটা জায়গায় মেবি আপনার চেঞ্জ করতে হতে পারে, মেবি আপনার ইউজার নেম বা এরকম টাইপের জিনিসপত্রগুলো, ঠিক আছে? তো এটা হচ্ছে মেহেদী ভাই, আপনি হচ্ছে এই জিনিসটা করবেন অবশ্যই, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা হচ্ছে বাকিদেরকে বলতেছে আপনারা হচ্ছে ওনার কাছ থেকে এটা আদায় করে নেবেন, ঠিক আছে? আর যদি উনি না দেয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? আমি ওনার উপর প্রেশার দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, শাটারস্টক কিন্তু খুবই বিখ্যাত একটা ওয়েবসাইট এবং এটাতে অ্যাপ্রুভ হওয়া খুব ভালো একটা লক্ষণ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? জি ভাইয়া। তো ঠিক আছে। আহ, তো এই, আচ্ছা, তো আমাদের মোটামুটি এই যে দেখেন আমাদের ফুড ফ্ল্যাটটা হয়ে গেল মোটামুটি, না? টিফেক্ট দিয়ে। তো আপনারা কিন্তু এখন দেখছেন যে এখান থেকে এই যে ফ্রি পিক থেকে গিয়ে আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে আপনাদের যে ইফেক্টটা দরকার, ঠিক আছে? যেমন ধরো আপনাদের হচ্ছে আপনাদের একটা গ্রিল চিকেন নিয়ে একটা গ্রিল, ফায়ার গ্রিল বা, হ্যাঁ, গ্রিল চিকেন, আচ্ছা, গ্রিল, আপনি একটা রেস্টুরেন্টের অর্ডার, গ্রিল চিকেন থাকবে। তো এখান থেকে একটা গ্রিল চিকেন আর আপনি ছবি ইউজ করতে পারেন।